গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক্সের ওপর হতে চলেছে যে আমরা বুলিশ পেনেন্ট প্যাটার্নের ওপর আমরা কীভাবে ট্রেড নেব। তো এই বিষয়টা খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, যেটা সবাই চাইছে যে বুলিশ পেনেন্ট প্যাটার্নটা একটু ডিটেলসে একটু বোঝানো হোক, যাতে আমরা ওটাতে ট্রেড বা এক্সিট, স্টপ লস কোথায় নেব, টার্গেট কোথায় নেব, এন্ট্রি কোথায় নেব, এটার ব্যাপারেই আজকের এই ভিডিও। তার আগে আরেকটা আমি তোমাদের ইনফরমেশান দিতে চাই যে আমরা ধরে নাও যারা যারা অপশান ট্রেডিং করেছো বা অপশান ট্রেডিং করছো, তাদের জন্য একটু নেক্সট ভিডিও একটা আসবে, সেটার টপিকটা আমি একটু তোমাদের বলে রাখি যে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, আপনার ইন্ডিকেটার, বাকি যে সমস্ত টুলসগুলো রয়েছে ট্রেডিংয়ে, তো ওই টুলসগুলো কি বড় বড় প্লেয়াররা কি জানে না? বা আমরা যে ট্রেড নিচ্ছি, আমরা কোথায় ট্রেড নেব, কি বড় প্লেয়াররা সেটা কি জানে না যে আমরা কোন জায়গায় ট্রেড নেব, কোনখানে আমরা এক্সিট করব, কোনখানে স্টপ লস লাগাবো, তারা কি জানে না যে আমরা কোথায় কি করব। তো এই বিষয়ে একটা আমরা দেখব যে আমরা যে ট্রেড নিচ্ছি, যে আমাদের স্টপ লস যাচ্ছে অপশান ট্রেডিংয়ে, তো ওটা কেন যাচ্ছে, বা অপারেটর যারা রয়েছে বা যাদের হিউজ একটা অ্যামাউন্ট রয়েছে, তারা যেদিকে মন সেদিকেই মার্কেটকে নিয়ে যেতে পারে। তো এই বিষয়ে আমরা একটু দেখব ডিটেলসে যে মার্কেটকে বড় প্লেয়াররা কীভাবে কাজ করে থাকে। তো এই বিষয়ে একটু নেক্সট ভিডিও আসবে, যেখানে আমরা একটু ডিটেলে একটু এটার ব্যাপারে ডিসকাস করব যে এটা কিভাবে কাজ করে থাকে, অপারেটররা কীভাবে অপশান ট্রেডিংকে কীভাবে কাজ করায়। তো এইভাবে আমরা একটু দেখব। তো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাইছো, তো অবশ্যই এখনই তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কী হবে, নেক্সট নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা স্ক্রিনে দেখে নেবো বুলিশ পেনেন্ট প্যাটার্ন কীভাবে আমরা ট্রেড করে থাকি, বা স্টপ লস টার্গেট কীভাবে লাগাই। তো খুবই একটা সহজ পদ্ধতিতে আমরা দেখব যে কীভাবে করতে হয়। তো চলো দেখে নাও। আর সেখান থেকে আমরা 5 থেকে 7% মান্থলি কীভাবে ওখান থেকে বার করা সম্ভব কি, তো সেটাও আমরা দেখবো যে কীভাবে বার করতে পারবো। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেখে নাও। তো এখানে আমরা একটা এক্সাম্পলের জন্য এখানে একটা চার্ট বার করে নিয়েছি, আইটিসির 1 উইক টাইম চার্ট। তো এখানে আমরা একটা চার্ট আমরা এখানে আইডেন্টিফাই করে রেখা ছিল আগে থেকেই, যেখানে আমি যে এক্সাম্পলের জন্য তোমাদের এটা বার করে দেখালাম। তো এখানে আমরা প্রথমত বুলিশ পেনেন্ট প্যাটার্ন আমরা কীভাবে আইডেন্টিফাই করব। তো বুলিশ পেনেন্ট প্যাটার্ন কীভাবে আইডেন্টিফাই করব, একটা আমাদের ডাউন ট্রেন্ডের লাইন আসবে শুরুতে, তারপর একটা আপসাইডের ট্রেন্ড আসবে। দেখো এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, বাস, তারপর এটা একটা ট্রেন্ড লাইন হয়ে গেল। বাকি ডাউন সাইডেরও একটা ট্রেন্ড লাইন এসেছে, দেখতে পাবে তোমরা। তো এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে, এবং এখানে ব্রেকআউট করেছে মার্কেট। তো এই হচ্ছে পেনেন্ট, নিচ থেকে উপরে যাবে আর উপর থেকে নিচে আসবে, সেটা ব্রেকআউট করলে ওটাকে আমরা পেনেন্ট বলে থাকি। পেনেন্ট আমরা কখনই এটা মানবো যে এটা পেনেন্ট প্যাটার্ন, বুলিশ পেনেন্ট প্যাটার্ন। তো আমরা এখানে একটা দেখতে পাবো যে আপসাইড র্যালি রয়েছে, আপসাইড একটা স্ট্রং র্যালি হওয়ার পর মার্কেট এরকমভাবে একটা পেনেন্ট তৈরি করছে। এই পেনেন্ট তৈরি করার পর এখানে মার্কেট ব্রেকআউট করছে। তো ব্রেকআউটটা হয়েছে, এটাতে একবার আমরা দেখে নেবো যে কত পার্সেন্টের র্যালি আমরা এখানে দেখতে পেয়েছি ব্রেকআউটের পর। আমরা তো 3-4-5% জন্য আমরা টার্গেট করে থাকি বেসিক্যালি। তো আমরা এখানে দেখব যে কত পার্সেন্ট এখানে রিটার্ন দিচ্ছে। তো এখান থেকে মার্কেট এই পর্যন্ত গিয়েছে, এখানে আমরা 13%-এর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 13%-এর রিটার্ন দিয়েছে। সে জায়গায় আমরা 3-4-5%-এর আমরা রিটার্ন চাইছিলাম। তো এটা হচ্ছে এইভাবে। তো বাকি আমরা কিভাবে এন্ট্রি এক্সিট করে থাকি সেটা একবার দেখব। তো এন্ট্রি এক্সিট খুবই সহজে আমরা করে থাকি, কোনো বেসিক কমপ্লিকেটেড কিছু আমরা করিনি, শুধু সিম্পলভাবে আমরা যেটা আইডেন্টিফাই করার পর সিম্পলভাবে আমরা এন্ট্রি এক্সিট করে থাকি। তো লং পজিশনের আমরা এখানে ক্লিক করলাম, এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ে আমাদের এন্ট্রি হবে। তো হাই এন্ট্রি হওয়ার পর আমাদের এখানে ব্রেকআউট ক্যান্ডেল যেটা রয়েছে, যে ব্রেকআউট ক্যান্ডেলের হাই রয়েছে, তো তোমরা একটু জুম করে বুঝিয়ে দিই ব্যাপারটা। তো এখানে যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক টাইম আমরা একটা ছোট্ট ক্যান্ডেল দেখতে পাই। স্ট্রং ক্যান্ডেল আমরা কীভাবে বুঝবো, এটা তো দেখেই সবাই বুঝতে পারছো যে একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল রয়েছে। এরকমভাবে একটা স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট হওয়া চাই। তারপর এখানে যে ক্যান্ডেলটা ব্রেকআউট ক্যান্ডেলের হাই ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটে হাইটা ব্রেক করলেই আমাদের এন্ট্রি এক্সিকিউট হয়ে যাবে, এবং আমরা স্টপ লস কত পার্সেন্টের নেব। এখানে আমি বেসিক্যালি নিয়ে থাকি 8%-এর আশেপাশে, আমরা এখানে স্টপ লস নিয়ে থাকি। 8%-এর আশেপাশে আমরা স্টপ লস নিয়ে থাকি। বাকি টার্গেট আমরা 5-7% বা এরকম এলেই আমরা এক্সিট করে দিই। রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমাদের টার্গেট হয়ে থাকবে। তো এই রেজিস্ট্যান্সকে এলেই আমরা এক্সিট করে দেবো। তো এখানে 5-6% আমরা ইজিলি পেয়ে গেলাম খুব সহজে। তো এইভাবে আমরা ট্রেড নিয়ে থাকি।
বাকি তোমরা এই চার্ট প্যাটার্নে ট্রেড নিতে চাও তাহলে তোমরা আরও চার্ট প্যাটার্ন বার করো, প্রিভিয়াস চার্ট প্যাটার্ন যেগুলো তোমরা ব্যাক টেস্ট করো, ব্যাক টেস্ট করে নিয়ে খুব একটু কীভাবে কাজ করছে বুলিশ পেনেন্ট প্যাটার্ন, কোন জায়গায় টার্গেট দিচ্ছে, স্টপ লস দিচ্ছে, কীভাবে কাজ করছে ওটা একবার দেখে নাও। বাকি আমাদের এখানে মার্কেট আরও উপরে যেত কিন্তু মার্কেট নিচে চলে এসেছে, তার কারণটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেট এখন খুব অতটা ভালো নেই, যার জন্য মার্কেট এখানে পড়ে গেছে। তো বাকি তোমরা যদি এই মার্কেট যদি ঠিক থাকতো তাহলে একবার অপরচুনিটি থাকতো যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে যেত। বাকি এই ভিডিওটাতে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না, বাকি এডুকেশন পারপাসে এই ভিডিওটা বানানো। বাকি তোমরা নিজে যে বাই সেল করতে গেলে তোমরা নিজের রিসার্চ বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে উপদেশ নিয়ে বাই সেল করবে। এটা শুধুমাত্র আমি আমার নিজের পার্সোনাল ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিভাবে ট্রেড নিয়ে থাকি। বাকি তোমরা এটা কেউ পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই, এটা খালি তোমাদের এডুকেশন পারপাসে আমি দেখালাম, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। নেক্সট খুব আরও ভিডিও আপলোড হতে থাকবে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।